আমার জীবনে সবথেকে বড় দুর্ঘটনা ঘটে আমার মায়ের জন্মদিনের রাতে। সরি টু সে, আমি শাক দিয়ে মাছ ঢাকতে পারিনি, এটা আমার ব্যর্থতা বলতে পারো। আর আমার মায়ের বার্থডেতে কি কি কোথায় যেন পেতনির হাসি শোনা যাচ্ছে না? আরে তোরা না, মানে চ্যানেলে কিছুদিন অ্যাক্টিভ না থাকাতে আর চারিদিকে আমার মায়ের বার্থডে আমার মায়ের বার্থডে আমার মায়ের বার্থডে মায়ের বার্থডে মায়ের বার্থডে আমার মায়ের বার্থডে আমার মায়ের বার্থডে মায়ের বার্থডে। আরে চুপ হয়ে যা, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার পেন্ডি মুখী। না মানে কিছুদিন আগেই তো বললো বিয়ে, আর এখন চারিদিকে শুধু আমার মায়ের বার্থডে আমার মায়ের বার্থডে মায়ের বার্থডে মায়ের বার্থডে। মাদারের বাচ্চা, শালা তুই মানুষ না জানোয়ার? আমরা বিয়ে করতে চলেছি না মানে এরকম বিনা ঝড়ে পাল্টি খেলে হয় নাকি? মাদারের বাচ্চা। সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ মিষ্টি বন্ধু অ্যান্ড বান্ধব, তো আজকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। সো কানে পরে নাও হেডফোন, আর আজকে চ্যানেল শুরু হচ্ছে, লেটস গেট স্টার্টেড। সো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এক ঐতিহাসিক ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে, যে কিনা নিজে বিয়ে না করে মায়ের বার্থডে সেলিব্রেট করছে, তাও আবার অধিক বয়স পার হওয়ার পর। তো চলো শুরু করি। না না, মেয়ের বিয়ে দিচ্ছি না, মেয়ে আমার জন্মদিন সেলিব্রেশন করছে। জানি শুনতে একটু অবাক লাগলেও আমার জন্মদিনে না কাকিমা, শুনতে অবাক না লাগলেও মাথা আমাদের খারাপ করে দিচ্ছে তোমার মেয়ে। না মানে সোশ্যাল মিডিয়া খুললেই যে আমার মায়ের বার্থডে আমার মায়ের বার্থডে আমার মায়ের বার্থডে। তাহলে বলো কাকিমা, কে শান্তির মতো থাকবে এমন অত্যাচার করলে? মাদারের বাচ্চা। নেলস মেহেন্দি অনুষ্ঠান দুটোই হয়েছিল, আর সেই অনুষ্ঠানগুলোকে সাকসেসফুল করার জন্য আমার মেয়ের বান্ধবীরা মানে সুমি আর পিয়া এসে গেছিল। তাছাড়া জীবনের প্রথমবার নেল এক্সটেনশন অনুষ্ঠান হয়। আসলে কাকিমা এটা কোন দিক দিয়ে তোমার অনুষ্ঠান বলে মনে হয়? আমার জন্মদিনে নেলস মেহেন্দি অনুষ্ঠান দুটোই হয়েছিল, আর সেই অনুষ্ঠানগুলোকে সাকসেসফুল করার জন্য আমার মেয়ের বান্ধবীরা মানে সুমি আর পিয়া এসে গেছিল। আসলে কি বলো তো কাকিমা, সব জায়গায় যদি ছাপড়িরাই থাকে না, তাহলে সেটা এভাবেই পরিণত হয়, তাই না? আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের দিন আমি কি কি করেছি আর কাদের সাথে কিভাবে আমার দিনটা সেলিব্রেট করেছি। তার মানে এতক্ষণে আমি বুঝলাম যে সুমি আর পিয়া আগে আসার কারণ কি। আমার জন্মদিনে নেলস মেহেন্দি অনুষ্ঠান দুটোই হয়েছিল, আর সেই অনুষ্ঠানগুলোকে সাকসেসফুল করার জন্য আমার মেয়ের বান্ধবীরা মানে সুমি আর পিয়া এসে গেছিল। আচ্ছা দিদি, আমার হলুদ মনে একটা লাল প্রশ্ন আছে। আর তাছাড়া ছোট থেকে তোকে বড় করলো, কিন্তু তুই এরকম ভাবে কখনো অনুষ্ঠান করিসনি বা বার্থডে সেলিব্রেট করিসনি, কিন্তু এখন আবার হঠাৎ করে এরকম অনুষ্ঠান বা এরকম বার্থডে কেন করলে? আমার যত ইউটিউবার ফ্রেন্ড রয়েছে সবাই আমার মায়ের বার্থডেতে দুটো করে গিফট নিয়ে এসেছিল, একটা আমার মায়ের জন্য আর একটা আমার জন্য। আর সেই গিফটগুলো দিয়েই আজকে আমি ভেবেছি আমাদের ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজাবো। না মানে এই কারণে কি এই বার্থডে সেলিব্রেট করা? না মানে অঙ্কিতা কিছুদিন আগে একটা লিভিং রুম তৈরি করেছিল, আর সেই রুমে সাজানোর জন্য অনেক জিনিসপত্র লাগতো, আর সেই কারণে মায়ের বার্থডে সেলিব্রেট করা, কি তাই না? কি নিজেকে সিয়ানা ভাবছো? না মানে এই কারণেই সেই বার্থডে সেলিব্রেট করা, যাতে তার রুমও সাজা হয় বা প্রথমবার একটা অনুষ্ঠান দেওয়াও হয়, কি অঙ্কিতা, তাই না? বার্থডে হয়েছে আমার মায়ের, কিন্তু পিয়ালি আমার জন্য গিফট এনেছে, আর আমি পুরো শকড হয়ে গেছি কারণ আমার কোনো অনুষ্ঠান হয়নি। না মানে শক্ত হওয়ার তো কিছু নেই, যেই আশা নিয়ে তুই বার্থডে সেলিব্রেট করেছিস সেই মতো তুই গিফটও পেয়ে গেছিস, এখন তো খুশি। শোনা গো আমার। সবই তো বুঝলাম, কিন্তু সুমি আর পিয়া এরকম রিয়েক্ট কেন করছে? জন্য গিফট এনেছে, আর আমি পুরো শকড হয়ে গেছি কারণ আমার কোনো অনুষ্ঠান হয়নি, মানে আমার মায়ের অনুষ্ঠান। না মানে গিফটটা ছিনিয়ে নেওয়ার ধান্দা করছে নাকি আবার? মানে দুজনের জন্য গিফট এনেছে। কেন পিয়ালি এত কেন খরচা করলে? কোনো ব্যাপার নাই, আমি কি এটা খুলবো? গিফটটা খরচা করতে কষ্ট লাগে তাহলে আমাকে সুমিকে না 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 ঠিক আছে, না না না।
নিয়ে নিল ভাই, বলতে বলতে নিয়ে নিল। আমার জন্মদিনটা নিয়ে যে এতটা ট্রোল হবে আর ব্যাপারটা যে এতটা ভাইরাল হবে সেটা আমি ভাবতেই পারিনি। কাকিমা, তোমাকে তো আমি আগে থেকেই বলে এসেছি যে সুমির মা মেয়ের মতো হতে যেও না, না হলে দুজনেই একদম কন্ট্রোভার্সি বা ট্রোলের মধ্যে পড়ে যাবে। বার্থডেতে কেন আমি নেলস আর মেহেন্দির অনুষ্ঠান করেছিলাম এই ভিডিওতে তোমাদের সবটাই বলবো। তোমরা আর তার সত্ত্বেও কাকিমা এরকম ভাবে বার্থডে সেলিব্রেটটা না করতেও পারত। তো সবাই জানো আমার ছেলে মেয়ে যখন খুবই ছোট ছিল তখনই অঙ্কিতার বাবা মারা যায়। তখন আমার বয়সটা অনেকটাই কম ছিল। সেই সময় আমার সংসারের দায়িত্ব আর ছেলে মেয়েকে বড় করাটাই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর কাকিমা, বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে বা বার্থডে সেলিব্রেট হচ্ছে, যাই হোক দিনটা তোমার শুভ একটা দিন, কিন্তু সেই দিনে যদি শাড়ি না পরে তুমি এরকম একটা আউটফিট বা ছাপড়ি আউটফিট পরো, তাহলে তো ট্রোল বা কন্ট্রোভার্সির মধ্যে পড়তেই হবে কাকিমা। अच्छा है मैं अंधा हूँ। সবে তো বুঝলাম, কিন্তু বার্থডে কাল কই দিদি? বার্থডে কালকে তো দেখতে পাচ্ছি না। আমার মায়ের বার্থডেতে তো আমি রেডি হয়ে গিয়েছি, কিন্তু আমার মায়ের অবস্থা কি, আমার মা কোথায়? মানে চলো সেটাই আজকে এখন দেখতে চলেছি। এই যে ওরে বাপরে, এই ঘরটা খুবই ছোট, আর এই যে আমার মা আরে এখনো তো বার্থডে কাল রেডি হয়নি। চলো যাই হোক, ততক্ষণাৎ রিয়ার কাছে ঘুরে আসি। অঙ্কিতার বাড়ির অনুষ্ঠানে কেন আমরা দুজন যাইনি, কাল থেকে এই কমেন্টটা অনেক আসছে আমার। তোমাদের কি অঙ্কিতা দি তাহলে ইনভাইট করেনি? বেসিক্যালি তাদের বিনা নিমন্ত্রণে যাওয়া এবং খাওয়া তাদের সেটা অভ্যাস হয়ে গেছে। কেন সবাই করেনি? ভাবছে যে আমাদেরকে ইনভাইট করেনি, বাট এরকম কিছুই নয়। আমাদেরকে ইনভাইট করা হয়েছে 27 তারিখে। 27 তারিখ সন্ধ্যাবেলা অবশ্যই চলে যাব। অনেকবার রিকোয়েস্ট করেছে যে 27 তারিখ সন্ধ্যাতে তাড়াতাড়ি চলে আসিস। তো না মানে রিকোয়েস্ট করারও তো কারণ আছে, আর সেই বুঝেই তো রিকোয়েস্টটা করা হয়েছে কি, তাই না? 27 তারিখ বলেছে, অবশ্যই সবার সাথে মানে দেখা হবে। হ্যাঁ, দেখা হবে, সেই আড্ডা দিনেই হবে। যাব, আগে বলেনি তো আগে কি করে যাব? তো যাদের আগে বলেছে তারা চলে গেছে, মানে এটা বলার উপর ডিপেন্ড করে যে কে কখন যাবে। যে হ্যাঁ, আর আগে যাদের যেতে বলেছে তারা তো গিয়ে ওখানে হাজির। আর তাছাড়া যেখানে একটা বড় সড়ো অনুষ্ঠান হচ্ছে বা প্রথমবার অনুষ্ঠান হচ্ছে, সেখানে সুমি না গেলে চলে? ভাবে বলবে মানুষ, ইনভাইট করবে, সেইভাবেই যাওয়া হবে। এর মানে এই না যে আমাদেরকে ইনভাইট করেনি, ইনভাইট করেছে, এটা আগে বোঝো। হ্যাঁ দাদা, সবে বুঝেছি। না মানে ইনভাইট করেছে বলেই ভিউজের আশায় আপলোড করে দিয়েছে ভিডিও, আর ইনভাইট না করলেও বিনা ইনভাইটে চলে যেত। আর ইনভাইট করেছে বলেই যাই হোক ব্যাপারটা জানিয়েছে, কি তাই না? ইনভাইট করেছে, এটা আগে বোঝো। প্রথমেই আমি বলে দিলাম যে আমি কারোর কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। ভিউজের জন্য কারো স্পেশাল বান্ধবী আমি হতে চাই না গাইস। আর সব থেকে বড় কথা, সরি টু সে, আমি শাক দিয়ে মাছ ঢাকতে পারিনি। এটা কেন না গেলে কেন দিদি? এখন অঙ্কিতা খুব খারাপ পাবে, তুমি জানো না? আরে দাঁড়া, কাকিমার জন্মদিনে তো এসছি, কাকিমার জন্য গিফট এনেছি, এটাও সবে তো বুঝলাম কাকিমা, মেয়ে তো দিন দিন বড় হচ্ছে, নিশ্চয়ই তার বন্ধু বান্ধব আসবে বা তোমার জামাইও আসবে, অথবা তোমার আত্মীয় স্বজনও আসবে সেই বার্থডে পার্টিতে। কিন্তু সেই বার্থডে পার্টি বা তোমার একটা শুভ দিনে তুমি এটা সুমির মতো কিরকম আউটফিট পরেছো, মানে এটার বদলে তুমি শাড়িও তো পরতে পারতে। মানে বলছি কি, যাই হোক কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব যে কাকু থাকলে ঠিক তোমাকে এমনটা। আমার জীবনে সব থেকে বড় দুর্ঘটনা ঘটে আমার মায়ের জন্মদিনের রাতে। বলছি দিদি, ছিল মায়ের বার্থডে, কিন্তু সেই দিনও তোমার দুর্ঘটনা ঘটলো। বলছি কি, এটা থেকে আমার একটা কথাই মনে পড়লো, অঙ্কিতার সমস্যা দূরে গেলেও সমস্যা অঙ্কিতার পিছু ছাড়ে না। কি ঠিক বললাম তো? তো কাটছি আমি কেক। চলো, কোন দিকে কাটে? এদিক দিয়ে কাটে? না না ওই দিকে কোন দিক দিয়ে কাটে ছুরিটা? আরে ওটা নিয়ে কেক কেক কাটে না, মানে সত্যি বলতে বাড়িতে বেলচা নেই না, মানে সেটা থাকলে ভালোই হতো। মাদারের বাচ্চা। না না ওই দিকে কোন দিক দিয়ে কাটে ছুরিটা? আসলে সত্যি বলতে নেকার শেষ নেই না, মানে কেক কাটার চাকুও ধরতে পারে না, শালা ভেন্ডি মুখী। সো হে হ্যালো গাইস, এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি। সো যাই হোক, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকো তোমরা, সুস্থ থেকো সবসময়। লাভ ইউ অল, টাটা। একে একে দুই চোখ দুটোই যেন মনে হয় সাগর অথই, দুই দুই চার চোখের পাতা।